দক্ষিণ ইউরোপে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে দাবানলের তীব্রতা বাড়ছে। গ্রিস, স্পেন, তুরস্ক ও আলবেনিয়ায় একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। গত ২৪ ঘন্টায় গ্রিসে ১৫০-এরও বেশি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। অগ্নি নির্বাপন বাহিনী প্রায় ৪,৮৫০ সদস্য দিয়ে আগুন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। এদিকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানেও সরিয়ে নেওয়া হয়েছে। স্পেন, আলবেনিয়া ও তুরস্কের অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। ধোঁয়া ও আগুনের বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষ করে স্পেনের লিওন প্রদেশে রাতভর হাজারো মানুষকে সরানো হয়েছে, শেকড় থেকে শিখরে, যেখানে একজন স্বেচ্ছাসেবক অগ্নি নির্বাপক নিহত হয়েছেন। অপরদিকে ফায়ার সার্ভিস জানাচ্ছে অগ্নি নির্বাপন দলের অন্তত ১৫ সদস্য দগ্ধ হয়েছেন। ফ্রান্স, ইতালি, পর্তুগাল ও বলকান অঞ্চলেও তাপপ্রবাহ ও দাবানলকে কেন্দ্র করে সতর্কতা জারি করা হয়েছে। ইতালির সার্ডিনিয়ায় গাড়ির ভেতরে ৪ বছরের এক শিশুকে হিট স্ট্রোকে মৃত অবস্থায় পাওয়া গেছে। যুক্তরাজ্যের কিছু এলাকায় তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক উষ্ণতার প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রীষ্ম আরও দীর্ঘ, গরম ও শুষ্ক হয়ে যাচ্ছে, যা দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে। দক্ষিণ ইউরোপের এই অগ্নিকাণ্ড এবং তাপপ্রবাহের ঘটনায় নিরাপত্তা এবং সচেতনতা এখন সবচেয়ে জরুরি। মুইন তাজদিদ, চ্যানেল আই।